সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো কোথায়, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ও হে রব্বানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা
এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দোলে দোলে কয় মারহাবা, দোলে কয় মারহাবা, বলে আজ এলো দরাজ এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দোলে দোলে কয় মারহাবা, দোলে কয় মারহাবা, বলে আজ এলো দরাজ এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর শাফাআতের সাফিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহারি সয়
ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে জোরে পড়েন I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद এই নাম বুকে তাক বেজে আবাদ I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব I love Muhammad, 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 I love Muhammad. Allah আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝেন আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলে এবারে ঠিক আছে এবারে ঠিক আছে সাউন্ড চেপে রেখেছো কেন তোমার তো ভালো সাউন্ড আসলে জায়গা শর্ট হয়ে গেছে ওইটা বুঝতে পেরেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ এইভাবে রাখো ব্যাস এটাই থাক আর কিছু করতে হবে না আমার বাবাজিরা যে কথা বলছিলাম তাহলে আল্লাহর রাসূল সোমবারের দিন রোজা রাখেন কেন বলেন কথা বলেন ওই দিন রাসূলুল্লাহকে আল্লাহ পাক সোমবারের দিন দুনিয়াতে পাঠিয়েছিলেন তাই তো দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন জোরে বলুন আর বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন কারণ ওই দিন আল্লাহ বান্দার আমলনামা খুলে দেয় আর শাবান মাসে সবথেকে বেশি রাসূলুল্লাহ কেন রোজা রাখেন শাবান মাসে এভরিডে প্রত্যেক দিন আল্লাহ তার বান্দার আমলনামা খুলে দেখে এবারে আপনাদের বিষয় আপনারা কি করবেন আল্লাহ কোরআনে বলছেন বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ বলছে ও বান্দা কাল কিয়ামতের মাঠে কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করো আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত পুরস্কার দেব জোরে বলেন কটা জান্নাত পুরস্কার দেবে দুটো আর বিগত 10 দিন 10 থেকে 12 দিন পরে রোজা মোটামুটি আর কিছুদিন পরেই রোজা 18 তারিখ থেকে রোজা শুরু আজ 10 তারিখ আর মাত্র 8 দিন অনেকে এখন ডক্টরের কাছে যাচ্ছে কারণ বাড়ির হোম মিনিস্টার বলেছে যে উনানে কিন্তু হাঁড়ি উঠবে না বুঝতে পারছেন কিন্তু বাড়ির কর্তাদের এখন খুব টেনশন ও বলছে আমার বড্ড গ্যাস না পেট খালি থাকলে পেট গুড়গুড় গুড় করে গলা শুকিয়ে যায় তাহলে আমি যদি মরে যাই সংসার চলবে কি করে বউকে বোঝাচ্ছে
এই শুনছেন, এই দেখেন হাসছে, দেখেছেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ বলছে বান্দা 12 মাসে তোমরা সারা মাস তোমরা খাও, উদার করে খাও। আমি আল্লাহ সেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সেই রিজিক আমি আল্লাহ দিয়েছি, সেই রুজি আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি, কারণ আমি আল্লাহ দৈনন্দিন 3 বেলার অধিক খাওয়া। দেখেন ব্রেকফাস্টে খাচ্ছে পান্তা, তার সাথে পেঁয়াজ আবার কাঁচা লঙ্কা, কথা ঠিক বলছি না ভুল বলছি? তারপরে আবার লাঞ্চে খাচ্ছে, দুপুরের খাবার, আবার দুপুরের খাবার বাদ দিয়ে মোটামুটি 4টের পর থেকে তেলে ভাজা মুড়ি থেকে শুরু করে সব চলছে, চাউমিন, বার্গার, প্যাটিস, চিকেন প্যাটিস, চিকেন বার্গার, ঠিক আছে, ফুচকা থেকে শুরু করে সব চালাচ্ছে। আবার ডিনারেও খাচ্ছে। ভালো করে বলে, তাহলে এত বেলা খাওয়াচ্ছে কি? এ বলেন কে খাওয়াচ্ছে? আল্লাহ খাওয়াচ্ছে। আল্লাহ খাওয়াচ্ছে, আমরা খাচ্ছি। আল্লাহ বলছে বান্দা এই 12 মাসের মধ্যে একটা মাস আমি আল্লাহর জন্য তোমাদের রোজা রাখতে হবে। আর আজকে ডক্টরের কাছে ছুটে বলছে স্যার একটু প্রেসক্রিপশন করে দেন, আপনার 700 টাকা যদি ভিজিট হয় আমি আরো বেশি এক্সট্রা দিচ্ছি, আরো 300 1000 করে দিচ্ছি, একটু লিখে দেন যে গ্যাস্ট্রিক প্রবলেম আর যেন রোজা রাখতে না হয়, বলবেন এই 1 মাস আপনার রোজা রাখলে হবে না। বুঝছেন? আমি দেখেছি যারা ডক্টরের প্র্যাকটিস করছে, নিট পরীক্ষায় পাস করে যারা ডক্টরি প্র্যাকটিস করছেন, বুঝতে পেরেছেন? অনেক আমার বন্ধুরা আছে এবারে নিটে পেয়েছে, এই বনমালীপুর হসপিটালে প্র্যাকটিসে আছে, বুঝতে পেরেছেন? আমি দেখেছি রাজারহাটে যে অনেক ছেলেরা যারা ওই আপনার এতে মেশে থাকে, বুঝতে পেরেছেন? মেশে থাকে বা কোনো ভাড়া বাড়িতে থাকে, অনেক সময় না সমস্যা হয়, ওরা 2 দিন 3 দিন ধরে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। আর এখানে যে হোস্টেল সুপার আছে সে তখন বলে কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? ওরা তখন বলে যে স্যার আমার খুব শরীর অসুস্থ হয়েছিল। তোমাদের যে শরীর অসুস্থ হয়েছে প্রেসক্রিপশন দেখাও। স্যার আমার 3 দিন বেড রেস্ট ছিল, তা প্রেসক্রিপশন দেখাও। ওরা কি করতো আমি নিজে দেখেছি, ডক্টরের নাম বলবো না, হ্যাঁ, পাশে বসে আছি দেখি প্রেসক্রিপশন করে দিচ্ছে যে এই তারিখ থেকে এই তারিখ সে আমার কাছেই ছিল। কাঁচা মিথ্যা কথা, কিন্তু ভালো করে বলে ও কিছু পয়সার লোভে করেছে আর এও বাঁচার জন্য করেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি মাগরিবের না ওয়াক্তের সময় ঘরের ভিতরে শুয়ে আছি কি বসে আছি কি দাঁড়িয়ে আছি কি নামাজ পড়ছি কেউ জানে? এই কথা বলে আপনি যখন ঘরের ভিতরে থাকেন, আপনি ফজর পড়ছেন কি জোহর পড়ছেন কি আসর পড়ছেন কি মাগরিব পড়ছেন কি এশার নামাজ পড়ছেন, কেউ জানে? কথা বলেন, কেউ জানে? জানে না। জানেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা শোনো, তুমি তোমার বন্ধুকে লুকাচ্ছ, তোমার ভাইকে লুকাচ্ছ, তোমার বোনকে লুকাচ্ছ, তোমার পাড়োশিকে লুকাচ্ছ, কিন্তু আমি আল্লাহ কোরআনে বলছি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, জোরে বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, একটা শিকারী যখন শিকার করে ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? কথা বলে, তার দিকে তাকিয়ে থাকে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বললেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মোহাব্বত করে, বান্দাকে এত ভালোবাসে। ও যুবকেরা, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, রজব মাসে আল্লাহ পাক যখন আমাকে আসমানে ডেকেছিল, আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। না না না, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমার আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালো, জাহান্নাম দেখালো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর সঙ্গে বাক্যলাপ করলো। আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ পাককে 5টা প্রশ্ন করেছিলাম। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি কি আতা করেছেন, কি দিয়েছেন? আমার আল্লাহ বলেছিল, ও আমার হাবিবুল্লাহ, নমরুদ যখন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলেছিল, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইব্রাহিমের জন্য না 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 আগুনটাকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছিলাম। আল্লাহ 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 রাসূল প্রশ্ন করছেন, ভালো করে বোঝেন, রাসূল এগুলো সাহাবাদেরকে বলছেন। আমাদের ইজ্জত কতটা দেখেন, আমরা বছরে একটা রাত আমরা জাগতে পারি না, একটা রাত জাগলে বলবো আমার সুগার আছে হুজুর, আমি বসে থাকতে পারি না, শুধু টয়লেট হয়। ভালো করে বুঝলেন। দ্বিতীয় নম্বর, হুজুর আমার মাথা ঘোরে। তৃতীয় নম্বর বলে, হুজুর এসব জলসা আমার ভালো লাগে না। অনেকে বলে, আর অনেকে বলে হুজুর পয়সা দিয়ে দিয়েছি, বাদ বাকি বাচ্চারা করছে করুক। কিন্তু বাবাজি, এখানে কিছু না হোক, যদি একটু এই জান্নাতের বাগানে বসে, কবরে আপনার মা বাপ শান্তিতে থাকবে। জোরে বলে, জোরে বলবেন না? কিছুই না হোক। আচ্ছা, আমার মা বোনেরা কোথায় আছে বলেন তো? স্বামীর ভিটায় আছে, তাই তো নাকি? কথা বলে, স্বামীর ভিটায় আছে, বাপের ভিটায় মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে। কিন্তু মানিকপুরে এখানে কেউ আপনার ভাঙড়ের মেয়ে আছে, ভাঙড় থেকে, কেউ শাসন থেকে আছে, কেউ দেওয়াঙ্গা থেকে আছে, এই কথা বলে না। কেউ খড়িবাড়ির থেকে, 7 খড়িবাড়ির থেকে, যে কোনো একটা খড়িবাড়ির থেকে আছে, কথা বলে। তাহলে এখানে মানিকপুরে তারা আছে কার ভিটায়? স্বামীর ভিটায়। আমার মায়েরা যে বসে আছে, যে যেখানেই আছে, আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু যে যেখানে আছে আল্লাহ তাদেরকে দেখছেন, এবং তারা বসে আছে বলে সেই মায়ের সন্তান, বাপের সন্তান, নারী যারা এই যে জায়গায় বসে আছে, ওই জায়গা থেকে আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দিচ্ছে। জোরে বলো, জোরে বলবেন না? এই ফায়দাটা হচ্ছে। বাপ বেঁচে থাকাকালীন তো ঠিকঠাক ভাবে খিদমত করতে পারিনি, তো বাপের হক আদায় করতে পেরেছি। অনেকে বলে হুজুর 4টে ঘর করে দিয়েছি, এসি লাগিয়ে দিয়েছি, গিজার লাগিয়ে দিয়েছি, টাইলস বসিয়ে দিয়েছি, বাপের হক আদায় হয়ে গেছে। বুঝতে পারছেন না? দেখেন অত সহজ নয়। বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি হাদিসের দর্স দিতেন, হাজার হাজার তার ছাত্র বুখারী শরীফ পড়াচ্ছে, এই শুনছেন? আমরা যারা বলছি একটু গিজার কিনে দিয়েছি, একটু এসি লাগিয়ে দিয়েছি, একটু টাইলস বসিয়ে দিয়েছি, একটু কাল্লানের গদি লাগিয়ে দিয়েছি, একটা বেসিন লাগিয়ে দিয়েছি, ব্যাস মায়ের হক আদায় হয়ে গেছে, এই কথা বলে না? কখনো বাইরে গেলে নিয়মত থেকে একটু কেক নিয়ে আসছি, একটু লাড্ডু কিনে নিয়ে আসছি, মাকে দিচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে। অত সহজ? অত সহজ? তুমি মাকে দেখো না তুমি নামাজ পড়ছো, তুমি মাকে দেখো না তুমি রোজা করছো, অত সহজ? জান্নাত মামার বাড়ি, তাই না? যখন ইচ্ছা ঢুকবো আর বেরোবো, কোনো ব্যাপার না, মামার বাড়ির আব্দা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা যা ইচ্ছা তাই করবে, যেটা মন চাইবে সেটা করবে। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, তোমরা যা মন চাইবে তাই করবে। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তারপরে কি বলছে দেখেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব? এই পরীক্ষা কেমন হবে বলেন? কথা বলে। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, অনেকে বলছে ভাই লাউড স্পিকার, এই ব্যাপারটা অবশ্যই এটা দেখার দরকার, কিন্তু আমার ভাইরা আপনি আউটসাইড লক করে দেন, ইনসাইডটা দেন, এই ভিতরটা কথাটা আমরা অনেক রকম বলি। আজকে আমার বড় দুঃখ লাগে ভাই, বিশ্বাস করেন বিগত দুদিন আগে আমরা নারী জাতিকে সম্মান করি,
নারী জাতিকে রেসপেক্ট করি, নারী জাতিকে মায়ের মর্যাদা দিই, কিন্তু আজকে একজন অন্য ধর্মের, কারণ আমার রাসূলুল্লাহ আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন বিশ্বে যত ধর্ম আছে, এই পৃথিবীতে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মকে তোমাদের সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। জোরে বলুন। আমার রাসূল বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কে বলেছেন? আমাদের প্রফেট হাকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা বলেছেন। জোরে বলেন। কিন্তু ভাইজান, এই পৃথিবীতে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে না নাই? এই কথা বলে, গাইডলাইন আছে না নাই? গাইডলাইন আছে না? তাহলে এখন আমাদের হিন্দু ভাইদের গাইডলাইন কি? গীতা। কথা বলে। আর মুসলমানদের গাইডলাইনটা কি? পবিত্র আল কোরআন। জোরে বলুন, জোরে বলতে হবে। মুসলমানদের গাইডলাইনের নাম পবিত্র আল কোরআন। যে কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এই পৃথিবীতে যত ধর্ম আছে সকলের জন্য পবিত্র আল কোরআন। জোরে বলে। মুসলমানরা কেউ দাবি করেন না হ্যাঁ যে কোরআন শুধু আমাদের, কোরআন সবার জন্য। জোরে বলে। কিন্তু কোরআন আমাদের গাইডলাইন। আর আজকে যেখানে কোরআনের পাঠ দেওয়া হয়, যেখানে তাফসীরের শিক্ষা দেওয়া হয়, যেখানে ইসলাম পরিচয় পড়ানো হয়, যেখানে তাফসীর পড়ানো হয়, যেখানে হাদিস পড়ানো হয়, এই যুবকেরা বিশ্বাস করো, একজন নারী অন্য কাস্টের, আমি তাকে সম্মান জানিয়ে বলছি, তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি করা হয়। জোরে বলবেন না? আমরা তো মুসলমান, মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়, মাদ্রাসায় হাদিসের দার্স দেওয়া হয়। কথা ঠিক না ভুল? আর একজন বোন হ্যাঁ তিনি বলছেন মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়। অগ্নিমিত্রা পাল, এই নামটা শোনো, একজন বিজেপির এমএলএ, তার জন্য ওই জায়গাটা শোভা পায়। বলছে মাদ্রাসা থেকে আইএএস, মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার, কিচ্ছু হয় না। কিন্তু কত আইএএস আছে তার ধারণা আছে? এই শুনছেন কি? কথা খারাপ লাগছে? পিছনের ভাই দুটোকে বলছি, খারাপ লাগছে? কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আল্লাহ এগুলো ধরবে, আমাদের এগুলো ধরবে। আরে যে বেলালকে উমাইয়া ইবনে খাল, যে বেলালের বুকে পাথর চাপা দিয়ে বলেছিল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দে, নাহলে তোকে হত্যা করে দেওয়া হবে। বেলাল বলেছিল জীবন চলে যাবে, আমার জবান থেকে এটাই বার হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহান। বলে আমি মরতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি। আর আজকে তিনি দিল্লির বাবুদেরকে খুশি করার জন্য প্রধানমন্ত্রীর যে সিট, প্রধানমন্ত্রীর যে আসন, প্রধানমন্ত্রীর যে চেয়ার, সেই চেয়ারের সম্মান আছে না নাই? কথা বলে। সেই চেয়ারকে সম্মান জানিয়ে বলছি, তাদের খুশি করার জন্য আজকে মাদ্রাসায় পড়াশোনা করা ছাত্র ছাত্রীদেরকে যে আঙুল তুলে যে একটা মিথ্যা অপবাদ দিল, এর তীব্র প্রতিবাদ জানাই। কারণ বিশ্বাস করেন, আপনি যেমন হিন্দু ধর্মের মানুষ, এরকম এই মাদ্রাসায়, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসায় 40% অধিক আমার হিন্দু ভাইরা, হিন্দু শিক্ষিকারা, তারা পাঠদান করছেন। এই শুনছেন আপনারা? হিন্দু ভাইরা আছেন, আমার বোনেরাও আছেন। এই বুঝতে পারছেন কি বলছি? মাদ্রাসায় পাঠরত অবস্থা তারা পাঠদান করেন ছাত্রদের। আপনি খোঁজ নিয়ে দেখেন, তাহলে তারা কি সন্ত্রাসী? এই কথা বলে। সন্ত্রাস তৈরি করছি আমরা। হ্যাঁ, আমার ভাইরা চিন্তা করেন এটা কোন লেভেলে নেমে গেছে, কোন জায়গায় নেমে গেছে। আর আজকে আমরা মুসলমান এইগুলো চুপচাপ সহ্য করছি। আর যারা বলছে কেউ তাদের পাশে আছে, আবার
কেউ তাদের বলছে তোর কে কাজ নেই, শুধু ভিউজ নেওয়ার জন্য এই কথাগুলো বলে। ভাই যা কথা হবে সব কিয়ামতের ময়দানে, তখন বুঝতে পারবে কে ভিউজ নেওয়ার জন্য করেছে আর কে নিজের স্বার্থের জন্য করেছে, কে কওমের জন্য করেছে, তখন বোঝা যাবে। এখন বুঝতে পারবে না। এ তীব্র প্রতিবাদ জানাই, কারণ আমি তো বলি ওনাকে বয়কট করা উচিত। কথা ঠিক না ভুল কথা বলে? যে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষা দিচ্ছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। জোরে বলবেন না? এই কথা বলেন। কোরআন যদি সবার জন্য হয়, এই কোরআন আমাদের তাগিদ দিয়েছেন তোমরা এমন ভাবে তোমার পিতামাতার সাথে ব্যবহার করবে না যাতে তোমার পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন। হ্যাঁ, এই শিক্ষা আমরা বাচ্চাদেরকে বোঝাই। এই শুনছেন? তাহলে আপনি বলেন, যিনি এই কথাটা বলেছেন যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, হ্যাঁ, তাহলে তারও তো পিতামাতা আছে। এই কথা বলে এখন তাকে যদি উল্টো বলা হয় তাদের কষ্ট হবে কি হবে? কিন্তু আমাদের ইসলাম ধর্ম বলেছেন কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু জান বাঁচানো কি বলেন তো? এই জান বাঁচানো কি ফরজ? জান বাঁচানো ফরজ। যুদ্ধ এমনি এমনি হয়নি, যুদ্ধ এমনি এমনি হয়নি। আপনি দেখেন আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দিন প্রচার করছিলেন, এ যুবকেরা ভালো করে শোনেন, রাসূল যখন দিন প্রচার করছিলেন, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অক্লান্ত কত কষ্ট দিয়েছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে। হ্যাঁ, বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে বেলাল হুজুর যখন তওয়াফ করছেন, আর আগের জামানায় কাফেররাও কাবা শরীফটা তওয়াফ করত, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত, উদবা কাবা শরীফ তওয়াফ করত, আবু সুফিয়ান কাবা শরীফ তওয়াফ। ভালো করে বোঝেন। তা আল্লাহর রাসূলের সাহাবা বেলাল হুজুর যখন ইসলাম গ্রহণ করলেন, অনেক বড় কথা আমি ছোট করে বললাম, যখন ইসলাম গ্রহণ করলো সেই সময় আবু জেহেল কাবা শরীফে তওয়াফ করতে দেখেন বেলাল হুজুরকে। কারণ বেলাল তো গোলাম, কার গোলাম? উমাইয়া ইবনে খালফের গোলাম। কার দাস? উমাইয়া ইবনে খালফের দাস। বেলাল হুজুর যখন কাবা শরীফ তওয়াফ করলেন, তওয়াফ করছেন, আবু জেহেল তওয়াফ করা অবস্থায় দাঁড় করিয়েছে, বেলাল দাঁড়াও। গরীবদের জন্য কাবা শরীফ নয়। কিভাবে বলছে দেখেন, আবু জাহাল বলছে গরীবদের জন্য কাবা শরীফ নয়, দাসেদের জন্য কাবা শরীফ নয়, গোলামদের জন্য কাবা শরীফ নয়। এই শুনছেন? কাবা শরীফটা হলো নেতাদের জন্য, ধনী শ্রেণীর মানুষের জন্য, সম্ভ্রান্ত পরিবারের জন্য। কে বলছে? আবু জাহাল বলছে। বলে তোমাকে যদি কাবা শরীফ পুনরায় তওয়াফ করতে দেখি, ফারদার দ্বিতীয় দিন থেকে তোমাকে যেন এই কাবা চত্বরে না দেখি। যদি তোমাকে দেখি তাহলে তোমাকে হত্যা করা হবে, কতল করা হবে। শুনছেন আপনারা? কতল করা হবে কাকে বলছে? বেলাল হুজুরকে বলছে। আর আল্লাহর রাসূল আবু কুবাইস পাহাড়ের নিচে আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিলেন, আল্লাহর রাসূল সেই কথাটা নিজে কানে শুনলেন, আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে সবর দেন আর আমার সাহাবা বেলাল এবং সাহাবাদেরকে সবর দেন, ধৈর্য ধরার তৌফিক দেন। বলুন আমিন। আল্লাহ পাক কিছুদিনের মধ্যে জিবরাইলকে পাঠালেন। জিবরাইলকে পাঠিয়ে বলছে, হাবিব, জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছে, যাও আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবকে গিয়ে বলো, আমার দোস্তকে গিয়ে বলো, আমার দোস্ত যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। আল্লাহ রাসূল বলছে, আমি তো মদিনায় যাব না। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ওয়াদা করছেন রাসূলুল্লাহর সাথে যে হাবিব, মক্কায় 13টা বছর আপনি দ্বীনের খিদমত করেছেন, দ্বীন প্রচার করেছেন, আর এই 13টা বছর জিন্দেগিতে একটা রাতের জন্য কাফেররা আপনাকে ঘুমাতে দেয়নি। আপনি এখান থেকে যান,
সাহাবাদেরকে নিয়েও যান, আমি আল্লাহ ওয়াদা করলাম কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে দিয়ে আমি আল্লাহ ওই মক্কাটাকে বিজয় করে আমি আল্লাহ আপনার হাতে তুলে দেব। মক্কা জয় করে আমি আল্লাহ আপনার হাতে তুলে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলা যাবে না, আপনার ইজ্জত সম্মান যদি চাই তাহলে আপনার জিন্দেগি জীবনে আপনার অন্তরের ভিতরে আল্লাহকে ভয় করুন, রাসূলকে মোহাব্বত করুন, আর যা চাইবেন নামাজের পাটিতে চাইবেন, কোন মানুষের কাছে চাইবেন না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। যে বেলালকে হুমকি দিল যে মক্কায় কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলে তোমাকে কি করা হবে? হত্যা করে দেওয়া হবে। ভালো করে বল, ইজ্জত দেনেওয়ালার মালিক কে? এই কথা বলেন কে? আল্লাহ। এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কথা, এই বার্তা শুনে রাসূলুল্লাহ চলে গেলেন মদিনায়। আর এখন কিছু মানুষ বলছে যে আমার রাসূল নাকি জোর করে তরোয়াল দেখিয়ে, ভয় দেখিয়ে মানুষকে ইসলামের মধ্যে দাখিল করিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল কাউকে ভয় দেখিয়ে, তরোয়াল দেখিয়ে, জাদু করে আল্লাহ রাসূল দ্বীনের মধ্যে দাখিল করাননি। আমার রাসূলুল্লাহ নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, নমনীয়তা, আমার রাসূলুল্লাহর আখলাক, চরিত্র দেখে মানুষ দলে দলে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন। জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন, ও যুবকেরা, মক্কার কিছু যুবক ছিল, তারা আবু জেহেলের কাছে এসে বলে, ও আবু জেহেল, না না না, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, তার বিরুদ্ধে চক্রান্ত করে সেই মুস্তাফাকে মক্কার জমিন থেকে তুমি যখন তাকে তাড়াতে বাধ্য হয়েছো, আজকে মক্কার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকার জন্য মক্কা থেকে শান্তি উঠে গেছে। মক্কার যুবকদের আর কোনো শান্তি নাই। যাদের কষ্ট হতো, যারা ক্ষুধা লাগতো, আল্লাহ রাসূলকে দেখলে আল্লাহ তাদের ক্ষুধা নিবারণ করে দিত। জোরে